রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। যখন ফজরের আজান হয়ে যায়, এই ব্যক্তি যেন মসজিদে না যায়, শয়তান তখন তারে ভালো করে আরাম পাড়ায়, বলে ঘুমা ঘুমা ঘুমা, নামাজে যাস না। ওইদিকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়েছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আর এদিকে শয়তান বলে নামাজের চাইতে ঘুম উত্তম। আল্লাহর নবী বলেছেন, শয়তান যে ঘুমানোর সময় তিনটা গিরা লাগালো, ওই ব্যক্তি যদি শয়তানের ধোঁকায় না পড়ে সে যদি ঘুমের থেকে উঠে যায়, ঘুম থেকে উঠে বিছানা থেকে যদি শরীরটা তুলতে পারে, সাথে সাথে শয়তানের লাগানো 1 নাম্বার গিরাটা ছুটে যায়। সুবহানাল্লাহ। এরপরেও দেখবেন উঠার পরে শীতের দিনে যেটা হয়, শয়তান ধোঁকা দেয়। খুব ঠান্ডা, মাত্র আজান হয়েছে, আরো 5টা মিনিট ঘুমা, এটা শয়তানের ধোঁকা। কি এরকম দেয় না? এখনো জামাতের 20 মিনিট বাকি, ঘুমা। 5 মিনিট পরে বলে আরো 15 মিনিট বাকি, ঘুমা। শয়তান চায় কোনোভাবে যদি আপনাকে ঘুমের মধ্যে আচ্ছন্ন রেখে নামাজটা কাজা করাতে পারে, শয়তান খুশি না বেজার। অনেকে অ্যালার্ম দিয়ে ঘুমায়, তো অ্যালার্ম অফ করে কয় আরো 2 মিনিট ঘুমায়। ওই 2 মিনিট 3 মিনিট করতে করতে দেখা যায় সূর্য উঠে যায়। এমন হয় কি হয় না? আল্লাহর নবী বলেছেন, শয়তান তো গিরা দিয়েছে, গিরা ছুটাতে হলে অলসতা ঝেড়ে ফেলো, বিছানা থেকে উঠে যাও, তাহলে শয়তানের লাগানো 1 নাম্বার গিরা শেষ। এরপরে যখন বান্দা নামাজের জন্য ওযু করতে যায়, শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। সুবহানাল্লাহ। বাকি আছে আর কয়টা? এরপরে বান্দা যখন জামাতে দাঁড়িয়ে যায়, শয়তানের লাগানো ওই 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। রমজান মাসে আমরা 2টা গিরা ছুটাইতে পারি, 3 নাম্বারটা পারি না। অনেকে খাইতে খাইতে এমন হয়, মসজিদে যাবে, আসার অবস্থা তার থাকে না, ঘুমায় যায়, একদম কাইট হয়ে যায়। এত খাওয়া খাইতে কে বলেছে আপনাকে? পরিমিত খান, পেটের 1 ভাগ একদম খানে রাখেন, হালকা থাকবেন। এত রাক্ষসের মতো খাইতে কে বলেছে আপনাকে? মানুষ শুধু না খাইলে মরে না, বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে মানুষ মরে। খাবার দাবার কন্ট্রোল করেন। 3 নাম্বার গিরাটা ছোটাইতে পারি না, জামাতে যাইতে পারি না,